স্পেনের সাথে আসন্ন ফিনালেসিমাকে কেন্দ্র করে লিওনেল স্কালোনি এক মহা শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড সাজাতে যাচ্ছেন, যেখানে স্পেনের শক্তিশালী লাইনআপের সাথে একটা জমজমাট লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে সারা বিশ্ব। প্রথমে আসি গোলকিপার নিয়ে। গোলপোস্টের নিচে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা হয়ে বরাবরের মতোই থাকছেন এমিলিয়ানো দিবু মার্তিনেস। ব্যাকআপ হিসেবে থাকছেন জেরোনিমো রুলি। তিনি বর্তমানে ক্লাবে দুর্দান্ত ছন্দে আছেন এবং প্রতি ম্যাচেই সুন্দর সুন্দর সেভ দিয়ে নজরে এসেছেন। ডিফেন্সের মূল দায়িত্ব সামলাবেন ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেস। এই সিজনে সেনেসি ভালো ফর্মে আছে, ওতামেন্দিকে রিফ্রেশ করার মতো ফর্মে। সিচুয়েশন বুঝে রোমেরো, সেনেসি, লিসান্দ্রো ব্যাক থ্রি ইউজ করা হতে পারে। বিশেষ করে লিসান্দ্রোর কথা আলাদাভাবে বলতেই হয়। ইনজুরি থেকে ফেরার পর তিনি যেভাবে মাঠে দাপট দেখাচ্ছেন তাতে মনেই হয় না তিনি দীর্ঘদিন ইনজুরিতে ছিলেন। লিসান্দ্রো মার্তিনেসকে স্কালোনি ব্যবহার করবেন লামিন ইয়ামালকে বোতলবন্দি করতে। স্পেনের প্রধান শক্তি তাদের দুই তরুণ তুর্কি লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। তাদের অতিমানবীয় গতি এবং ড্রিবলিং থামানোই হবে আর্জেন্টিনার ডিফেন্সের প্রধান চ্যালেঞ্জ। এক্ষেত্রে স্কালোনি হয়তো ডিফেন্সিভ ফুলব্যাক হিসেবে নাহুয়েল মোলিনা এবং নিকোলাস তাগলিয়াফিকুকে খেলাবেন, তবে প্রয়োজনে গঞ্জালো মন্টিয়েলকে ব্যাকআপ হিসেবে নামানো হতে পারে। আবার ডিফারেন্সিয়াল হিসেবে বারকো তুরুফের তাস হতে পারেন লেফট ব্যাকে। মিডফিল্ডে মূলত ম্যাচের রেজাল্ট গড়ে দেবে, যাকে বলা হচ্ছে মিডফিল্ড ব্যাটল। এই লড়াইয়ে জেতার জন্য স্কালোনি তার বিশ্বস্ত ত্রয়ী রদ্রিগো ডিপল, এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে একসাথে স্টার্ট করতে পারেন। ব্যাকআপে পারদেস আছেন। ডিপল ক্লাব লেভেলে মাঝে মধ্যে এভারেজ পারফরমেন্স করলেও আর এখন এমএলএসে খেললেও জাতীয় দলের জার্সিতে সবসময় বিস্ট হয়ে ওঠেন। রদ্রিগো ডিপল হবেন সেই বিস্ট যিনি স্পেনের মাঝমাঠের ছন্দ নষ্ট করার জন্য যথেষ্ট। স্পেনের রদ্রিগো ফাবিয়ান রুইজরা যখন বল হোল্ড করে খেলা ডিটেক্ট করতে চাইবেন, ডিপল তখন তার প্রেসিং দিয়ে তাদের ভুল করতে বাধ্য করবেন। ডিপলকে স্কালোনি মূলত বক্স টু বক্স রোলে খেলাবেন, যাতে তিনি ডিফেন্সে হেল্প করার পাশাপাশি দ্রুত কাউন্টার অ্যাটাকে বল মেসির কাছে পৌঁছে দিতে পারেন। এনজো এবং ম্যাকঅ্যালিস্টার দুজনেই সম্প্রতি তাদের পুরনো ফর্মে ফিরেছেন, যা দলের জন্য বড় স্বস্তি। মাঝমাঠে এনজো ফার্নান্দেস খেলবেন ডিপ